৩২৪ থেকে ৩২৯ নম্বর ধারায় সংবিধান ক্ষমতা দিয়ে রেখেছে নির্বাচন কমিশনকে। কেন এত নরম লাইন নিচ্ছে নির্বাচন কমিশন? এসআইআর ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছেন বিরোধী দলনেতা। আবার আপনাদের বলবো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলছেন ৩২৪ থেকে ৩২৯ নম্বর ধারায় ক্ষমতা দিয়ে রেখেছে কমিশনকে সংবিধান। কেন এতটা নরম লাইন নিচ্ছে নির্বাচন কমিশন, কি বলছেন একবার দেখুন। ইলেকশন কমিশনকে তো আর্টিকেল 3 to 4 বাবা সাহেব আম্বেদকর পুরো পাওয়ার দিয়ে গেছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন, অ্যাকশন নিন, নইলে আমরা ভোটাররা করলে এবারে সুপ্রিম কোর্টে যাব। এতদিন তো ইলেকশন কমিশনার মমতা ব্যানার্জি লোকরা যাচ্ছে, এরপরে পাবলিক যাবে, আমরা যাব সুপ্রিম কোর্টে, আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। ইলেকশন কমিশন শুধু চিঠি চাপাটি করে কিছু হবে না। আপনাদের বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আর্টিকেল 3 to 4 থেকে 3 to 9 আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে, সমস্ত ক্ষমতা দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, উই ডোন্ট ওয়ান্ট ভাষণ। তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। দেবাংশু, এতদিন পর্যন্ত তোমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিলে, এইবারে শুভেন্দু অধিকারী বলছেন যে এত নরম অবস্থান, এত সফট লাইন কেন নিচ্ছেন? অ্যাকশনটা কোথায়? কেন নির্বাচন কমিশন অ্যাক্ট করছে না, তাই নিয়ে তারাও সুপ্রিম কোর্টে যেতে চলেছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে বাবা সাহেব আম্বেদকর নিজের পক্ষে নিয়ে চলে আসবেন, যেখানে দেশের বিরোধী দলনেতা, দেশের প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের বিচারপতি তিনজন মিলে নির্বাচন কমিশনার চুজ করতেন। সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতিকে সরিয়ে দিয়ে নিজেরই সরকারের একজন মন্ত্রীকে বসিয়ে 2:1 নিয়ে চলে গেছেন। অর্থাৎ সে তার যাকে চাইবে তিনি নির্বাচন কমিশনার হবেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, এটা যদি সফট লাইন গেছে, তাহলে হার্ড লাইন হলে তো গোটা বাংলা জুড়ে তো মরক লেগে যাবে যদি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে। 3 নম্বর বক্তব্য হচ্ছে অ্যাডমিট কার্ড চলবে, অ্যাডমিট কার্ড চলবে না, আবার সুপ্রিম কোর্টের থাপ্পড়কে অ্যাডমিট কার্ড চলবে। এই যে নির্বাচন বলবদল, এগুলো অধিকারী এই নিয়ে কি একটাও মন্তব্য আজ অব্দি করেছেন? 3 নম্বর বক্তব্য হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বাংলার যে সাধারণ মানুষকে ডেকে পাঠানো হচ্ছে, তার মূল কথা হচ্ছে যে 7 জন সন্তান 1 জন বাবার নাম মেনশন করছে। কিন্তু সবাই জানি ভারতবর্ষের মধ্যে ফার্টিলিটি রেটে 1 নম্বরে হচ্ছে বিহার। সেই বিহারে আজকের জেনারেশনের মধ্যেও 8-10 জন সন্তানের 1 জন বাবা দেখা যায়। সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি করা হলো না, কিন্তু জন্মহারে সবচেয়ে কম যে রাজ্য, সেখানে সেই 7 জন সন্তানের 1 জন বাবাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ফেলা হলো। এটা কাদের নির্দেশে? শুভেন্দুবাবুকে এই নিয়ে কোনো মন্তব্য করেছেন? ফলে তিনি কোর্টে যান, তিনি ভোটে যান, কোর্টেও আমরা হারিয়েছি, ভোটেও আমরা হারাবো, এই নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু শুভেন্দুবাবুকে দেখলে বোঝা যাচ্ছে যে তারা যেভাবে সম্পূর্ণ পলিটিক্যাল কন্ট্রোল নেওয়ার চেষ্টা করেছিলেন নির্বাচন কমিশন এবং কমিশনারের ওপর, তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে যে লড়াইটা দিয়েছে, তাতে সেই পলিটিক্যাল কন্ট্রোল তাদের কোথাও লুজ হচ্ছে, সেই ভয় থেকেই উল্টানো আরশোলার মতো ছটফট করছেন। ধন্যবাদ দেবাংশু। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।